আমার প্রিয় কিছু শুভাকাঙ্ক্ষী যারা বাসায় এসে খেয়ে দেয়ে বদনাম করে যান তাদের উদ্দেশ্যে বলবো যে আমার মেয়ে যতদিন পর্যন্ত 7 বছর না হবে ততদিন তার আগে আমার ঘরে আসার কোনো দরকার নাই। আসবেন, বসবেন, খাবেন, আবার বলবেন তোমার ঘরে এমন কেন, বিছনার চাদর এলোমেলো কেন, বিছনার উপর এত খেলনা কেন, নিচে এত ময়লা কেন। কেন ভাই, আপনারা কি বাচ্চা কাচ্চা সামলিয়ে বড় করেন নাই? আপনারা জানেন না একটা ঘরে সন্তান থাকা মানে সেই মায়ের যতই পরিষ্কার করুক, যতই সারাদিন ঘষুক, একটু পরে সেই আবার যেমন ছিল তেমনই হয়ে যাবে। আপনারাও তো ছেলে সন্তান পেলে বড় করছেন। আসলে এগুলো কারা বলে? যাদের সন্তানরা বড় হয়ে গেছে ওই সব মায়েরাই আরেকটা ঘরে গিয়ে এইসব কুটনামি করে। আমি আপনাদেরকে বলবো দয়া করে আমার বাসায় আসার কোনো দরকার নাই যতদিন পর্যন্ত আমার মেয়ের বয়স 7 বছর না হবে। তার আগে আসার দরকার নেই, কারণ আমি মনে করি এটা আমার বাচ্চার শৈশবকাল। সে নোংরা করবে, ময়লা ফেলাবে, বিছনা চাদর উঠায় ফেলবে, এলোমেলো করবে। আমি মা, আমি মেনে নিলে আপনি কেন নেবেন না? ও যখন ঘুমিয়ে পড়ে ঠিকই তো আমি সব কিছু গুছিয়ে গাছিয়ে পরিষ্কার করে ঝকঝকে করে রাখি। কই তখন তো আসেন না। যখন আমার বাচ্চা একঘেয়েমি করে খেলাধুলা করে নষ্ট করে ফেলে, যখন আমিও রান্নার কাজে ব্যস্ত থাকি, ঠিক তখনই আসেন। ভালো সময় এসে দেখেন আমার ঘর কিন্তু পরিষ্কারই থাকে। যতক্ষণ পর্যন্ত আমার মেয়ে খেলাধুলা করে ততক্ষণ আমি ওকে খেলতে দেই, কারণ আমি জানি এই সময়টা ও আর পাবে না। তো দয়া করে এইসব কমেন্ট বা এইসব কথা বলবেন না। আরেকজনের কাছে গিয়ে বলবেন ওর ঘর এমন এমন, এটা বলবেন না। কারণ আমার সন্তানও বড় হবে, তখন দেখবেন আমার ঘর বাড়িও যেমন রাখবো তেমনই থাকবে। তো যাই হোক, অনেক কথাই বললাম, আপুরা কিছু মনে করো না। আসলে ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকেই বললাম। অনেক শুভাকাঙ্ক্ষীরা আছে আশেপাশে, পাড়া প্রতিবেশী আসে, তারা একসাথে বসে গল্প করে কার ঘর কেমন। তো তাদের সন্তানরা কিন্তু অলরেডি বড় হয়ে গেছে, আবার ছোট থাকলেও তাদের ছেলে মেয়ে অনেকগুলো, যে একজন আরেকজনকে দেখে রাখে বা বাচ্চা কোলে নিয়ে বড় মেয়েরা বসে থাকে। আমার তো একলা সংসার, আমার একটাই মেয়ে। আমি তাদের উদ্দেশ্যে বলবো যদি এতই খারাপ লাগে আসবেন না, আর এসে এইসবও বলবেন না, কারণ ছোট বাচ্চারা এরকম করবেই। তো আজকে আমি রান্না করব মুরগির মাংস দিয়ে মুগ ডাল। মুগ ডালটা কিন্তু প্রথমে আমি টেলে নিচ্ছিলাম আর কি, ভাজা করে নিয়ে এখন মাংসটা কষিয়ে নিচ্ছি। এরপর মুগ ডালটা ঢেলে দিলাম। মুগ ডালটা ধুয়ে সুন্দর করে এর মধ্যে দিয়ে পরিমাণ করে পানি দিয়ে ঢাকনা দিয়ে দিব। আজকে আমার আসলে পানি কম হয়ে গেছে, যার কারণে একেবারে ঘন হয়ে গেছে। আর একটু পানি দিলে একটু পাতলা টাইপের হইতো, অনেক বেশি দেখতে সুন্দর লাগতো। কিন্তু মজা হয়েছে মাশাল্লাহ, খেতে অনেক বেশি মজাদার ছিল। আর এই রান্নাটা আমার অনেক ভালো লাগে। আমি ওই পানিটু সবটুকু দেব, কিন্তু কি মনে করে যেন আর দিলাম না, দিলে হয়তো ভালোই হইতো। তো যাই হোক, এই যে প্রেসার কুকারে সিজ দেওয়া হয়ে গেছে, 3 থেকে 4টা সিজ দিয়েছি। তো এরকম ঘন হয়ে গেছে, আর একটু মাখা মাখা হতো। তো তারপরেও আলহামদুলিল্লাহ, খেতে যেহেতু মজা হয়েছে, তারপর আর কালার নিয়ে বা সৌন্দর্য নিয়ে কোনো অভিযোগ নাই। তো এখন এই যে আয়াতের বাবাকে বক্সে ভরে দিচ্ছি আর কি, বাটিতে একটু বেশি পরিমাণ দিব। সেই ডালটা অনেক পছন্দ করে। আমার হাতের ডাল হলে তো কথাই নাই। তো এদিকে আমি মেয়েকে একটু খাওয়াবো, তাই আমি একটু বেড়ে নিচ্ছিলাম। ভালো থাকবেন।